আল্লাহর নবীর সাহাবী হাদিস বর্ণনা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে প্রথমে ডাকবে, যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। জাহান্নামের আগুন আল্লাহ তাআলা জ্বালায়া দিবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রথমে এক শ্রেণীর নিকৃষ্ট আলেমদেরকে ডাকবে, যারা দুনিয়াতে আলেম ছিল, বক্তা ছিল, ওয়াজ করেছে, মানুষদেরকে হেদায়েতের কথা বলেছে। আল্লাহ তাআলা শাদীদ এক শ্রেণীর নিকৃষ্ট আলেমদেরকে ডাক দিবে। আল্লাহ তাআলা বলবেন, হে আলেমে দ্বীন, বলো বলো তোমাকে আমি আল্লাহ তাআলা যে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, কোরআন সুন্নাহ যে ইলম আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিলাম, এই ইলম তুমি কোন কাজে ব্যবহার করেছো? এই ইলম দিয়ে তুমি মানুষের কি উপকার করেছো? আল্লাহ তাআলা এক শ্রেণীর আলেমদেরকে ডাকবে। ডাকার পর যখন এই কথা আল্লাহ জিজ্ঞাসা করবে, ওই আলেম বলবে, মালিক আমাকে আপনি যে ইলম দিয়েছিলেন আমি ওই ইলম দিয়ে মানুষদেরকে বয়ান করেছি, হেদায়েতের কথা বলেছি, মানুষদেরকে হেদায়েতের বয়ানগুলি শোনায়া দিয়েছি। আল্লাহ তাআলা সেদিন ওই আলেমদেরকে বলবে, কাযাবতা, মিথ্যাবাদী, মিথ্যা বলতেছো। ফেরেশতারাও পাশে থাকবে, ফেরেশতারাও সেদিন বলবে, কাযাবতা, মিথ্যাবাদী, মিথ্যা বলতেছো। তখন বলবে, মালিক আমি তো আপনার যে ইলম আমাকে দিয়েছিলাম আমি তো দাওয়াত ঠিকই দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, দাওয়াত ঠিকই দিয়েছো, কিন্তু তোমার অন্তরে ইখলাস ছিল না, খুলুসিয়ত ছিল না, তাকওয়া ছিল না। তুমি মানুষদেরকে বয়ান করেছো, মানুষ যেন তোমার বয়ান শুনে বাহ বাহ বলে, মানুষ যেন তোমার প্রশংসা করে, মানুষ যেন তোমাকে মাওলানা বলে, মানুষ যেন তোমাকে কারি বলে। এজন্যই তুমি মানুষকে বয়ান করেছো, তোমার অন্তরে ইখলাস ছিল না, আমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য ছিল। তোমার বয়ান আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করো না, মানুষকে রাজি খুশি করার জন্য করো। এজন্য এরপরে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা তাকে গো টু দা হেল ফায়ার, জাহান্নামের ভিতরে ঢুকায় দাও, কারণ সে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছে। সে আল্লাহকে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য বয়ান করে নাই। তাহলে চিন্তা করছেন এই বিষয়টা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করতে গিয়ে ৩-৪ বার অজ্ঞান হয়ে পড়ে গেছে, কারণ তিনি তো অনেক বড় আলেম, শত শত হাজার হাজার হাদিস তিনার কাছ থেকে বর্ণনা হয়েছে। নবীর সাহাবী চিন্তা করতেছে, আমিও তো একজন আলেম, আল্লাহ যদি আমারে আটকায় দেয় কিয়ামতের ময়দানে, আল্লাহু আকবার, কি চিন্তা করেছে। তার মানে যদি আলেম হয় তার ভিতরে যদি ইখলাস না থাকে, মানুষকে দেখানোর জন্য যদি বয়ান করে, ওই আলেমরা যদি আল্লাহ প্রথমে জাহান্নামের আগুন জ্বালায় দেয়, তারপরে দ্বিতীয় কাকে ডাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এবার দ্বিতীয় ব্যক্তি কে হবে? যে শহীদ হয়েছে আল্লাহর জন্য, বলবে সে নিজে, কিন্তু সে আল্লাহকে রাজি খুশি করার জন্য শহীদ হয় নাই, দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর বীরত্বের সহিত সে যুদ্ধ করছে, শহীদ হয়েছে। তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, এই শহীদ বলো বলো তুমি কার জন্য শহীদ হয়েছো? ওই শহীদ ব্যক্তি বলবে, মালিক আমি আপনাকে রাজি খুশি করার জন্য শহীদ হয়েছি, আমার জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, মিথ্যাবাদী। ফেরেশতারা বলবে, কাযাবতা, মিথ্যাবাদী, মিথ্যা বলতেছো। আল্লাহ তাআলা বলবেন, গো টু দা হেল ফায়ার, জাহান্নামের ভিতরে ঢুকায় দাও। সে মিথ্যাবাদী, সে শহীদ হয়েছে, কিন্তু আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সে শহীদ হয় নাই। সে বীরত্বের সহিত যুদ্ধ করেছে ঠিকই, মানুষ যেন তাকে বীর বাহাদুর বলে, তাকে বীরত্বের সহিত যোদ্ধা বলে, এজন্য হ্যাঁ শহীদ হয়েছে। আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য শহীদ হয় না, তাকেও জাহান্নামের ভিতরে ঢুকায় দাও। মুহতারাম হাজির, এই হলো দুই শ্রেণী, প্রথমে আলেম, তারপরে শহীদ। তৃতীয় এক ব্যক্তিকে ডাকবে, এক ধরনের এক শ্রেণীর মানুষদেরকে ডাকবে, যারা দান সদকা করে। আল্লাহ তাআলা যারা দান সদকা করেছেন তাদেরকে ডাক দিয়ে বলবেন, এ দানকারীরা বলো বলো তোমরা যে পৃথিবীর মধ্যে মাদ্রাসাতে দান করেছো, মসজিদে দান করেছো, গরিব মিসকিনদেরকে দান করেছো, বলো বলো এই দানগুলি আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করেছো কিনা? আল্লাহ তাআলা সেদিন যখন এই প্রশ্ন করবেন দানকারীদেরকে, ওই দিন দানকারীরা, কিছু দানকারীরা বলতে থাকবে, আমি আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য দান করেছি। আল্লাহ তাআলা সেদিন ওই সমস্ত দানকারীদেরকে বলবে, কাযাবতা, মিথ্যাবাদী। ফেরেশতারা বলবে, কাযাবতা, মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলতেছো, তুমি আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দান সদকা করো নাই, তোমার অন্তরে ইখলাস ছিল না, খুলুসিয়ত ছিল না, তাকওয়া ছিল না, তুমি মানুষকে দেখানোর জন্য দান করেছো। তুমি 1 লক্ষ টাকা দিয়ে ঘুরে বেড়াইছো যে আমি 1 লক্ষ টাকা দিছি, এত টাকা না
দিলে মসজিদ হইল না, তুমি এই ধরনের বাহাদুরি করছো, এই ধরনের বরত্ব দেখাইছো, তুমি দান দিয়া সেটা তুমি খুঁটা দিছো মানুষকে। মুহতারাম হাজিরিন, কোরআনের মধ্যে একটা আয়াত আছে, তোমরা দান কইরা খুঁটা দিয়া তোমার দানকে নষ্ট কইরো, তার মানে খুঁটা দিলে নষ্ট হয়ে যায়। তো এক ধরনের মানুষ বলবে আল্লাহ আমি আপনারে রাজি খুশি করার লাগি দান করছি, তখন আল্লাহ বলবেন কাযাব, ফেরেশতারা বলবে কাযাব, মিথ্যা বলতেছ, তোমার অন্তরে তো ছিল মানুষকে খুশি করা, যদি আমি আল্লাহরে রাজি খুশি করার উদ্দেশ্য থাকতো তাহলে তোমার আমি আল্লাহ জান্নাত দান করতাম। তখন আল্লাহ তাআলা বলবেন তারাও জাহান্নামে পাঠায়া দাও। এই তিন শ্রেণীর মানুষ, এক শ্রেণী নিকৃষ্ট আলেম যারা মানুষকে খুশি করার জন্য বয়ান করেছে, যারা হেদায়েতের কথা বলেছে কিন্তু নিজে আমল করে নাই, ওই সমস্ত আলেমদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায় দিবেন। দ্বিতীয় নম্বরে যারা আপনার শহীদ হয়েছে আল্লাহকে রাজি খুশি করার জন্য না, যারা দান সদকা করেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন সর্বপ্রথম জ্বালায় দিবেন। এজন্য আমাদের অন্তরে ইখলাস থাকতে হবে। আপনি যে আমলই করেন বিন্দু পরিমাণে আমল করেন, ইখলাস থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। আমার বয়ান, আমার কথাবার্তা, আমার সবকিছু দান সদকা, আপনি 10 টাকায় দান করেন, ইখলাস থাকতে হবে যে আমি মালিক আপনাকে রাজি খুশি করার জন্য দান করেছি, তাহলে আপনার আমার সমস্ত আমল কবুল হয়ে যাবে। আর যদি মানুষকে দেখানোর জন্য করেন তাহলে এটা শিরক হয়ে যাবে কিতাবের মধ্যে। এজন্য আমাদের সমস্ত ইবাদত হবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার যাকাত, আমার দান সদকা, আমার তাসবিহ তালিম সব কিছু হবে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এজন্য আমরা যত আমল করব সবকিছু আল্লাহর রাজি খুশি করার জন্য করব ইনশাআল্লাহ। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।